রমজানুল মোবারক পবিত্র মাহে রমজানের আজকের এই দ্বিতীয় রমাদানে আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আমার প্রতি যে সেবকের দায়িত্ব অর্পণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর একান্ত মেহেরবানিতে আমি শপথ গ্রহণ সম্পন্ন করে 17 তারিখ শপথ সম্পন্ন হয়েছে। 18 এবং 19 দুদিন আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে হয়েছে বিদায় আমি আপনাদের কাছে আসতে দুদিন দেরি হয়েছে, সেজন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমি শপথ নিয়েই ওই দিন রাতেই আপনাদের মাঝে এসে আপনাদের সেবক হিসাবে আপনাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ছিল, কিন্তু অত্যন্ত অনিবার্য একটি কর্মশালা হওয়ার কারণে সেখানে অংশগ্রহণ করতে আমার একান্ত প্রয়োজন হয়েছে। তারপরেই ওই দিন সম্পন্ন করে আমি 19 তারিখ কালকেই রওনা দিয়ে আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আপনারা অপেক্ষা করেছেন, অনেকে বাড়িতে গিয়ে ঘুরে এসেছেন, অনেকে অফিসে গিয়ে আমাকে পাননি, অনেকে ফোন করেছেন। আমি কর্মশালায় এবং সংসদে কিছু গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করার কারণে আপনাদের ফোনেও অনেক সময় আপনাদের রিসিভ করার সুযোগ আমার হয় নাই। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আপনারা কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে আমাকে আপনারা মাফ করে দিবেন এবং ভবিষ্যতেও হয়তো আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু অনিবার্য বাস্তবতার কারণে হয়তো সব ফোন আপনাদের রিসিভ করা সম্ভব হয় না এবং আপনারাও বাড়িতে গিয়ে অনেক সময় আমাকে খুঁজে পান না, আবার অনেক সময় অফিসে গিয়ে আপনারা আমাকে একটু পেতে চান, সেখানেও আপনারা কখনো কখনো মন খারাপ করে হয়তো চলে আসেন। আমি আপনাদের কাছে আপনাদের সন্তান, আপনাদের খাদেম, আপনাদের সেবক, আপনাদের ছোট ভাই হিসাবে আমি অনুরোধ করব যে আপনারা কষ্ট পাবেন না। আমি চেষ্টা করেছি বিগত 17 বছরও নানান সংকট এবং নানান সীমাবদ্ধতা উপেক্ষা করে আপনাদের পাশে যেমন থেকেছি, আমি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, সুস্থ রাখবেন, সক্ষম রাখবেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত বাউফলবাসী, দ্বিতীয় হচ্ছে আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি আপনাদের সেবক, আমি এমপি না, এমপি বাউফলবাসী। এই যে আমার সামনে ডানে বামে পিছনে যারা আছেন, আমার হসপিটালে যারা আছেন, আপনারা সবাই এমপি হয়েছেন। আমি আপনাদেরকে এমপি বানাতে পেরেছি এবং আমরা সম্মিলিতভাবে বাউফলকে এমপি বানানো, বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য আমি বাউফলবাসীকে আরেকবার শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রথমেই আজকে বাউফল প্রবেশ করার পর শপথ নিয়ে প্রথম কর্মসূচি হিসাবে আমরা আমাদের ইশতেহার এবং আমরা আমাদের বক্তব্যে বলেছিলাম আমরা একটা ক্লিন এবং গ্রিন বাউফল, পরিষ্কার বাউফল, সবুজ বাউফল, এটা আমাদের ব্যক্তির জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত অনিবার্য একটা ব্যাপার। আপনারা জানেন যে বর্তমান সময়ে অপরিষ্কার অপরিচ্ছন্নতা এটা আমাদের স্বাস্থ্য শুধু না, আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও অনেক বড় প্রভাব বিস্তার করে। সুতরাং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তিনি ইতিমধ্যেই তার যে কনস্টিটিউয়েন্সি, তার যে আসন 15 নম্বর ঢাকা আসন, সেখান থেকে তিনি এই কার্যক্রম শুরু করেছেন এবং আমাদের বাংলাদেশের সকল জায়গাগুলোতে যেখানে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোটের এমপিগণ বিজয়ী হয়েছেন তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন আমরা যেন শুরুতেই আমাদের প্রত্যেক আসনে গিয়ে এই পরিচ্ছন্নতা অভিযান, ক্লিন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কাজ দিয়ে যেন আমরা শুরু করি। আজকে সকালবেলা আমার বাড়িতে আমার সম্মানিত বাউফলবাসীর সাথে শুভেচ্ছা বিনিময়, কুশল বিনিময় করেছি। তারপরেই আমি এখানে ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে, আমাদের সাথে দেখছেন যে আমাদের উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ আছেন, হসপিটালের সম্মানিত টিএইচ এখানকার কর্মকর্তাবৃন্দ তারা আছেন, চিকিৎসকবৃন্দ কিছু আছেন, আমাদের দিদিরা যারা আমাদের সম্মানিত পরিচ্ছন্নতা কর্মীরা, যারা আমাদের সুন্দর এই হসপিটাল গড়ে তোলার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের সেই দিদিরা, আমাদের সেই বোনেরা আমাদের সাথে আছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, হসপিটাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ, উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ যে এই আয়োজনে তারা সামগ্রিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি বাউফলবাসীর কাছে অনুরোধ করতে চাই যে আমরা একটা সুন্দর, একটা ক্লিন বাউফল সবাই চাইতো, কি বলেন? এই ক্লিন বাউফল মানে শুধু পরিষ্কার বাউফল না, ক্লিন বাউফল মানে আমি আগে বলেছি, ক্লিন বাউফল মানে হচ্ছে মাদক মুক্ত বাউফল, ক্লিন বাউফল মানে হচ্ছে চাঁদা মুক্ত বাউফল, ক্লিন বাউফল মানে হচ্ছে পরিষ্কার, দুর্নীতি পরিষ্কার হয়ে যাবে, ক্লিন বাউফল মানে সুদ পরিষ্কার হয়ে যাবে, ক্লিন মানে হচ্ছে টোটাল ঘুষ পরিষ্কার হয়ে যাবে, ঘুষ মুক্ত বাউফল। ক্লিন মানে শুধু রাস্তা, ক্লিন মানে শুধু হাসপাতাল, এটা আমাদের আজকের প্রাথমিক কর্মসূচি।
আমরা একটা পরিচ্ছন্ন বাউফল গড়ে তোলার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ এবং বাউফলবাসী প্রশাসন সকলের সহযোগিতা নিয়ে এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না। পবিত্র রমাদান মাস, আপনারা ইবাদত বন্দিগিতে থাকবেন, ইবাদত বন্দিগির মধ্যে আমাদেরকে স্মরণ করবেন, বাউফলের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষভাবে আমাদের এই হাসপাতাল আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখানে 8 জন ডাক্তার ইতিমধ্যে আমরা এখানে তাদেরকে সংযুক্ত করতে সক্ষম হয়েছি। আমরা সরকারের প্রতি আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা করব আমাদের এখানকার হসপিটাল কর্তৃপক্ষ, সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা আছেন, তারা বাউফলের প্রতি দরদের জায়গা থেকে, আন্তরিকতার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে তাদের চিকিৎসা সেবা সর্বোচ্চ তারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরেও আমাদের পক্ষ থেকে আরো কি করা যায়, আমরা যে ওয়াদা করেছিলাম আপনাদের কাছে সেই সংক্রান্ত বিষয়ে আমরা পরবর্তীতে হসপিটাল সংক্রান্ত যখন আমরা কথা বলবো সেখানে আপনাদের সাথে আমরা আমাদের অগ্রগতি আমরা জানাবো। আজকে এ পর্যায়ে আমরা শুধু এতটুকু বলে শেষ করতে চাই যে আজকের এই পরিচ্ছন্নতা কর্মসূচি শুধুমাত্র আমাদের বাউফল হসপিটাল থেকে আমরা শুরু করছি। এটা বাউফল বাজার, পাবলিক ফিল্ড এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ যে এলাকা আছে, পাশাপাশি আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ, চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি যারা আছেন তাদের প্রতিও আমার আহ্বান হচ্ছে তারা আমাদের নেতৃবৃন্দ তাদেরকে সাথে নিয়ে, জনপ্রতিনিধিগণ এলাকাবাসীকে সাথে নিয়ে তারাও স্ব এলাকায় এই কর্মসূচি তারা পালন করবেন। সেক্ষেত্রে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সব ধরনের সহযোগিতা আপনাদের খাদেম, আপনাদের সেবক হিসাবে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পাশে থেকে করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই আমাদের ইউনিয়নগুলোতে জানিয়ে দিয়েছি, আমাদের ইউনিয়ন প্রতিনিধি যারা আছেন, সংগঠনের আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, আমাদের মহিলা সংগঠন এবং আমাদের যুব সংগঠন সবাইকে এই কাজে সম্পৃক্ত হয়ে পুরো বাউফলকে একযোগে আমরা পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই কাজে আপনাদের সহযোগিতা চাই। আমরা সব কিছু থেকে অসুন্দর যা আছে, অসঙ্গত যা আছে, অন্যায় যা আছে, দুর্নীতি যা আছে, চাঁদা যা আছে এবং সুদ ঘুষ যা আছে, এই সব কিছু মুক্ত করে একটা সুন্দর বাউফল আমাদের দরকার আছে না নাই? আমরা আপনাদের অঙ্গীকার করেছিলাম, আপনাদের সহযোগিতা পেলে আমি কথা দিচ্ছি 5 বছর লাগবে না, আমরা 3 বছরের মধ্যে এটা করে ফেলতে সক্ষম হব। আমরা 60 দিনে মাদক মুক্তের কথা বলেছি, ইনশাল্লাহ আমি আশা করি তার আগেই আমরা লক্ষ্য করেছি যারা মাদক কারবারি, যারা সিন্ডিকেট, ইতিমধ্যে অনেকে গা ঢাকা দিয়েছেন। আমি আশা করি তারা আর মাথা তুলতে পারবেন না। সে যত রাজনৈতিক প্রভাবশালী হোক, আমরা জনগণ এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদেরকেও সহযোগিতা করে আমরা মাদক মুক্ত একটা বাউফল করে তুলব। আমাদের সন্তান, আমাদের ছোট ভাই বোন যারা এর সাথে সম্পৃক্ত, তাদেরকে আমরা অনুরোধ করব যেন এই কাজে তারা সম্পৃক্ত না থেকে নিজেদেরকে সেখান থেকে মুক্ত করে। সেই ক্ষেত্রে যা সহযোগিতা দরকার আমাদের পক্ষ থেকে তা থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের কার্যক্রম শুরু করে দেব। আমাদের ভাই বোনেরা যারা এখানে আছেন, প্রফেশনালি যারা এখানে আছেন, প্রশাসনিকভাবে যারা আছেন, তারা সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, শিবিরের ভাইয়েরা তারা সম্পৃক্ত হয়ে আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করবেন এবং আশা করি আপনারা হসপিটাল 12 তারিখের আগে যেভাবে দেখেছিলেন, 12 ফেব্রুয়ারির পর থেকে হসপিটালের চেহারা আপনারা ভিন্ন রকম দেখবেন ইনশাআল্লাহ। কিন্তু সেজন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা পর্যায়ক্রমে এটাকে উন্নত, আধুনিক এবং মডেল করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। দেখি ওই আন্টিরা ঝাড়ু নিয়ে সামনে যান, এটা লাগবে না। আগান আগান, কোন পাশে? এ পাশে আসেন, এ পাশে আসেন, একটু দেখি। তোমরা সরো, সাংবাদিকদের আসতে দাও। ওই বাটাটা কই, এটা নিয়ে আসেন, ড্রামটা নিয়ে আসেন, ড্রাম নিয়ে আসেন, ড্রাম নিয়ে আসেন, ড্রাম নিয়ে আসেন। এটা একটু দেন আমার কাছে, ধরেন তো। অসুবিধা নেই, অসুবিধা নেই। একটু একটু চাচা পড়ে, চাচা পড়ে। এগুলো এগুলো উঠান, এগুলো উঠান, উঠান উঠান, না না উঠান উঠান। রাস্তায় যাই, রাস্তায় যাই।
এটা 5,500। পাশে আছে, আসেন কোন পাশে? আপনি সামনে যান। হ্যাঁ ভিতরে একটু আসেন, ভিতরে একটু আসেন। ভিতরে সবাই আসবেন না, শুধু সাংবাদিকরা আসেন। ভিতরে আপনারা আসেন না, 2 একজন আসেন। ওনাদেরকে আসতে দেন। আপনারা সামনে যান, সামনে চলে যান। যান যান যান। সবাই ঢোকেন কেন? আমাকে একটি জায়গা দেন, পরিচ্ছন্ন করে কই দিদিরা কোথায়? ওদেরকে বোনদেরকে ডেকে নিয়ে আসো। পানি দিয়ে হ্যাঁ টাইল চেঞ্জ করুক, কিন্তু চেঞ্জ আমরা করবো। কোন এদিকে না কোন দিকে যাবো? দোতলায় উঠি। আসেন হ্যাঁ, আপনি আর একটু সামনে যান। না ময়লা নাই, কিন্তু ময়লা যেন আর না থাকে সে ব্যবস্থা করতে হবে। এটা ঝাড়ু দেন। পাশে দেখি এগুলো, পাশে ওই যার ঝাড়ুগুলো দিয়ে দেন তো খালা। এই যে এগুলো একটু খালা, এগুলো পানি দিয়ে করে ফেলতে হবে। পানি দিয়ে একটু ফ্রেশ করবেন, বুঝছেন খালা? এগুলো একটু পানি দিয়ে আপনারা করবেন। আপনাদের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। এগুলো পরিষ্কার করতে হবে। এই যে পানি দিয়ে পরিষ্কার করে, এই যে ধুলা, এগুলো ডাস্ট, এগুলো পানি দিয়ে করে ফেলবেন। এই যে ভিতরে যেগুলো আছে না, ভিতরে যেগুলো আছে এখানে নিচে ধরেন এটা। ওকে হ্যাঁ, রাস্তায় হ্যাঁ চলেন, আপনারা পেছনে যান। বোনরাও যান। আর আমাদের এই যে হসপিটালে মুজাহিদ যাও, সামনে যাও। অনেক কথা বলে, এগুলো একটু হ্যাঁ, এগুলো আমরা শেষ করে দিলেও যেন পরিষ্কারটা বেসিক্যালি করতে হবে। যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলবেন, কিন্তু পরিষ্কার রাখতে হবে ভাই। এইটা যেন অর্নামেন্টাল না হয়।
ঠিক আছে? আমার ওই পরিচ্ছন্ন কর্মীদের কোনো বেতন টেতন নেই তো, ওরা তো আউটসোর্সিং, ওদের কোনো বেতন টেতন নাই 2 বছর। আর এর সব বলবো না যেমন আচ্ছা। ইনশাল্লাহ ঠিক আছে, ওদের এমনি আজকে একটু ব্যবস্থা করে দিন, আমি ব্যবস্থা করে দেবো। করবো ইনশাল্লাহ। কোথায় এখন বাইরে আর কোথাও আছে? এই সাইডে যাবো, এই সাইডে একটু দেখবো, এই যে এটা ধরেন তো, এই সাইডে, এই সাইডে, এই সাইডে। ভাই খাবারের সব জায়গায় দিচ্ছে আস্তে আস্তে আস্তে। এই যে এগুলো একটু ধরেন, এগুলো এই ডান পাশে, ডান পাশে। এগুলো নিচ্ছেন? এখানে যাওয়া যাবে না। যাইতে পারবেন? আচ্ছা, যেতে পারবে না, থাক। আমরা এই পাশে রান্নাঘরটা ভিজিট করে এদিকে রান্নাঘর কোথায়? এদিক দিয়ে ভাইয়া, এদিক দিয়ে রান্নাঘরটা। তা ভালো আছেন? পিছন দিকে। এদিকের এই যে অবস্থা, যে কঠিন অবস্থা, এগুলো তো পরিষ্কার করতে হবে। পৌরসভা, একে হাসপাতালের মধ্যে না এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে কি অবস্থা, পৌরসভা ঠিক মতো নিতে পারে না, তাই জন্য। এগুলো তো পরিষ্কার করতে হবে। পৌরসভা গাড়ি ওই যে নিচ্ছে আছে। একটু নিয়ে আসেন, এগুলো নিয়ে আসেন তো। কোথায় আমাদের নিয়ে গেছেন ময়লা বাদ দিয়ে তুই? এখান থেকে কিছু দিয়ে দেন। এগুলো উঠান, এগুলো উঠান সব। ভাই বেলচাগুলো নাই, এগুলো সব উঠাই ফেলেন, সব উঠে ফেলেন। বেলচাগুলো তো ছিল। ভাই আপনার সামনে থাকেন না ভাইজান, ঠিক আছে। সামনে থাকেন। এগুলো পৌরসভা নেয় না ইয়া ভাই? এখানে একটা ইয়ে দিচ্ছি, একটা লাইন করা চেষ্টা করছি যে 2টা গাড়ি থাকবে, এদিক দিয়ে একটা গাড়ির মধ্যে ময়লা পড়বে আর একটা গাড়ি নিয়ে যাবে, তার বাইরে কোনো পড়ার সুযোগ নেই। করবে না এখন। আমাকে পৌরসভা বলছে এটা করে দিবি। এই যে এগুলো তো আসলে এগুলো তো মানে হসপিটালের অংশ তো। হ্যাঁ, গাড়িতে যখন ঘুরে যাই তখন গাড়ি বাইরে বাইরে পড়ে। ওঠেন ওঠেন না, এই তুমি দাও, এটা দাও। দেখি এদিক রূপা, দিয়ে এটা তো। ধরেন, এটা ধরেন, আমরা দুজন ধরেন। আচ্ছা, রূপে ধরেন, পাল্টে ধরেন। এই আগে থেকে সবার। হ্যাঁ হ্যাঁ জি। নেন, দেন, উঠান 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 উঠান। আমার ঠিক আছে, ওকে ওকে। ওকে। দেখি এদিকে একটু একটু সরেন তো, আপনি সরেন। এই যে এখান থেকে একটু নিয়ে নেন। এইটা এই সুইচ আছে কিন্তু, সুইচ আছে। হ্যাঁ, সুইটা হাত দেবে না। হাত দিন, স্যার হাত দেন। বেলচাটা দিয়ে করেন, বেলচাটা দেন। বেলচাটা দেন, বেলচা। দেখি একটু আমার কাছে দেন তো। ওইটা আমাকে দাও, এটা আমাকে, এটা আমাকে দাও। অনেক সুন্দর কাজ আছে। আরেকবার দেন। আমি পৌরসভার সাথে বসবো, ঠিক আছে? তাহলে আমার ওই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওইটা হয়ে গেলেই এই ঝামেলা থাকবে না। ঝামেলা লাগবে না। ঠিক আছে, আল্লাহ ভরসা। বাকিটা আমরা করবো। আচ্ছা, আচ্ছা। ওর সামনে যে কথা বলি। তাহলে হ্যাঁ, এগুলো পানি দিয়ে করতে হবে তো? জি, জি। এখন ধরেন, হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি কিছু কথা বলার থেকে কথা বলিস, হ্যাঁ, এমনি কথা বল। ব্যানারটা ব্যানার লাগবে না, ব্যানার লাগবে না। সাংবাদিকের পাশে আসুন।
মিডিয়ার সামনে আসেন, সামনে আসেন। ভাই আপনার আর পিছে আগান, আর পিছে আগান। হ্যাঁ, 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 এইবার ঠিক আছে। যে সম্মানিত আমার বাউফলবাসী, সাংবাদিক বন্ধুগণ, হসপিটালের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আমরা স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম। আপনারা যে ব্যবস্থাপনা করেছেন এই ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সম্মানিত বাউফলবাসী এখানে অংশগ্রহণ করেছেন, দলমত নির্বিশেষে এই কাজ এখন অব্যাহত থাকবে। আমরা সামগ্রিকভাবে একটা রাষ্ট্রের জন্য জনগণ যতক্ষণ পর্যন্ত সেই কাজে সম্পৃক্ত না হয়, আমরা জানি সেই কাজ ততক্ষণ পর্যন্ত সফল হয় না। সুতরাং আজকে আপনারা এখানে যারা এসেছেন, আপনারা সম্মানিত সাংবাদিকবৃন্দ, নাগরিকদের একটা সচেতন অংশ আপনারা, এবং নাগরিকদের সচেতন করার মহান দায়িত্ব আপনারা পালন করেন। আপনাদের থেকেও আমি আশা করব যে আপনারা এই কাজে সবসময় উৎসাহিত, অনুপ্রাণিত করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। আমি পৌরসভা যারা আছেন, পৌরসভার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজে সহযোগিতা করা। আপনারা জানেন যে পৌরসভার পাশাপাশি আমাদের ইউনিয়ন কার্যালয়ের